নমস্কার বন্ধুরা, আজকে আমাদের বাজার থেকে আমার কর্তা মশাই ইলিশ মাছ এনেছে। ইলিশ মাছ দিয়ে ইলিশ পোলাও রান্না করব। আপনারা দেখবেন, পাশে থাকবেন। মাছটা বেশ লম্বা চওড়া। মাছটা ভালো করে আঁশ ফালিয়ে নেব। ইলিশ মাছের আঁশ তো সুন্দর, বড় বড় আঁশ, অল্পতেই ছেড়ে যায়। মাছের মুড়োটা আগে কেটে নেব। দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। এগুলো খুব সুন্দর হয়েছে, মোটা মোটা। লেজাটা বন্ধুরা দেখেছেন কত বড় করেছে লেজাটা। রান্না করার জন্য বাটা মশলাটা বেটে নেব। আদা, কাঁচা লঙ্কা, একটু পাকা পাকা লঙ্কা আর জিরের গুঁড়ো দেবো। এটা সুন্দর করে ফুটিয়ে নেব। মশলাটা রেডি করে নেব। এখানে আদা, কাঁচা লঙ্কা আর এটা হবে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দেবো লবণ, 1 চামচ টক দই। মশলাটা করে রেখেছি, এবার দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। মাছগুলো আজকে আর ভাজবো না, এই কাঁচা ইলিশগুলোই দিয়ে দেবো। ইলিশ মাছ বড় শৌখিন মাছ, একটু ওস্তাদি করলেই সব ভেঙে যাবে, তাই আস্তে আস্তে দেওয়াই ভালো। তো সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই একটু নেড়ে চেড়ে সুন্দর করে দিচ্ছি। পোলাও রান্না করার জন্য কড়াইতে ঘি ঢেলে নেব। খুব বেশি দিস না, খুব বেশি না। চালটা ভালো করে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, এখন কড়াইতে দিয়ে দেবো। চালটা সুন্দর ভেজানো হয়েছে। মাছের ঝোলটা বাটিতে ঢেলে নিলাম। অল্প অল্প করে চালের মধ্যে দিয়ে চালটাকে সুন্দর করে কষিয়ে নেব। গোবিন্দভোগের চালটা সুন্দর করে কষানো হয়ে গেছে। মাছের ঝোল দিয়ে এবার গরম জলটা দিয়ে দেব। পরিমাণ মতো জলটা। কাজু কিশমিশটা এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, দেখানো হয়নি। গরম মশলাটা দিয়ে দিলাম। এগুলো কেমন হয়েছে? হ্যাঁ, জর্জরা হয়ে গেছে। এবার চিনিটা দিয়ে দেবো। মাছগুলো একে একে দিয়ে দেবো। ইলিশ পোলাও আসল স্বাদ আনে গ্রেভি দিয়ে চালটাকে সুন্দর করে কষানো। ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার কিছুক্ষণ চাপা থাক, ঘ্রাণটা সুন্দর বের হবে। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। কি সুন্দর ঘ্রাণ দিয়ে দিয়েছে না বন্ধুরা, কি সুন্দর। সাধু সাধু। মনের থেকে একটুখানি তুলে নিতে দেখি কেমন হয়েছে খেতে। খেয়ে দেখি এবার ইলিশ পোলাওটা কেমন হয়েছে। একটু মাছটা ভেঙে নিই। আমি তো খেলাম বন্ধুরা, এবার তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো।